জি, আপনার পরিচয় দিন। আমার নাম মোহাম্মদ বিলাল হোসাইন। কি আপনি কি করেন? এমনি বসে পড়ালেখা নাই, এখন বেকার আর কি। মানে আপনি কি কোনো মাদ্রাসা স্টুডেন্ট কিছুদিন বা ধরে আপনার টিচার? বক্তব্য শুনি, আর এমনি তো হয়তো আমাদের বক্তব্য শুনি, এই জন্যই। জি, আপনার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন ছিল, আপনি এই যে সূরা তাওবার ৩১ নম্বর আয়াতটা একটু বের করলে একটু ভালো হইতো। আপনার প্রশ্ন করেন আপনি, আর তো আমরা আপনার জানি। ওখানে আহবারহুম ওয়া রুহবানাহুম, এখানে যেহেতু আপনি বললেন যে তারা আলেম ওলামাদেরকে রব হিসেবে না, ওটা গ্রহণ আমি করে। আমি 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 তাইসুল কোরআনের অনুবাদ পড়ছি। আপনি শোনেন নাই মনে হয়। আমি বলেছি তাইসুল কোরআনে লেখা আলেম ও দরবেশ, আমি সেটাই পড়ছি। তাইসুল কোরআনের লেখক কে? সেটা আপনার ভালো জানার কথা, এটা তো অনুবাদ দেয়া, তো সেইভাবে আপনি আমি পড়েছি। আল্লি কোরআন, আপনি দেখেন ভাই, আপনি যেহেতু আল্লি কোরআন কোরআন মানেন, কোন মোল্লারা আপনি অনেক ভিডিও এরকম দেখলাম যে মোল্লারা সলাতের এই অর্থ করছে সেই অর্থ করছে, মোল্লাদের এত ভুল, তাদের অনুবাদ পড়া বাদ দিয়ে আপনি শুধু কোরআনের একটা লোগাত নিয়ে আচ্ছা, ডিকশনারি শোনেন দিয়ে শোনেন, এটা এটা মুফতিকে। এটা রেফারেন্স শোনেন, এটা রেফারেন্স এই ভদ্রলোক দিয়েছেন। আপনাকে আমি ভিডিওটা আবার দেখাই। ফরজ করে দেন, আল্লাহ ফরজ করলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করলেন না, 1,24,000-এর কাছাকাছি কোন সাহাবী ফরজ বললেন না, কোন তাবেঈ ফরজ বললেন না, আর কোন চার ইমামের কোন ইমাম ফরজ বললেন না, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই তারাও ফরজ কোন জায়গায় কোন কিতাবে বললেন না। আর তারপরে আজকালকার মৌলভী সাহেবেরা ফরজ করে নিল। কত বড় অপরাধ! এটা কি আল্লাহকে বাদ দিয়ে রব বানানো নয়? ওয়ালা ইয়াত্তাখিযা বাযুনা বাযান আরবাবা মিন দুনিল্লাহ। হ্যাঁ, এটা কি ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ নয়? সূরা তওবাতে বলা হয়েছে তারা তাদের পুরোহিতদেরকে, তাদের ধর্মগুরুদেরকে আল্লাহকে বাদ দিয়ে বিধানদাতা বানিয়ে ফেলেছে, যে ব্যাস অমুক সাহেবের কথা শুধু মানতে হবে, অন্য কারো কথা মানা যাবে না। আপনি এই মযহাবের ফতোয়া নেবেন, আবার ওই মযহাবেরও নেবেন, এটা চলবে না। জি, বলেন এই হুজুর কি বললো, আপনি আমাদের একটু বুঝায় বলেন তো উনি কি বলছে। হুজুর বলল যে কারো মতামত নেওয়া যাবে না, তাই তো? রেফারেন্স এই দিছে, মাযহাব একটা থেকে। সূরার একটা আয়াতের রেফারেন্স দিয়েছে। সেটা কোন হ্যাঁ, সূরার আপনি কোন যে আয়াত আয়াত বলেন। দেখাইছেন, এই আয়াতটি, সেখানে বলে ধর্মগুরু পাদ্রী, এই আয়াত যখন নাজিল হয়েছে, হুম এটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নাজিল নাজিল হয়েছে। ইহুদিদের যারা পাদ্রী আছে তাদের হুম। বিরুদ্ধে নাজিল তো হয়েছে না, তাদের ধর্মগুরু কি অধীনে। শুধু ইহুদিদেরই আছে? খ্রিস্টানদের নাই, হিন্দুদের নাই, আর আমাদের নাই? ধর্মগুরু কি শুধু ওদেরই? হ্যাঁ শুনেন, আমাদের ধর্মগুরু আছে, কিন্তু আল্লাহ তাআলা। আপনি কথা বোঝেন। আমি এই রেফারেন্স প্রথম দেইনি। ভালো করে বুঝবেন, তারপরে আর্গুমেন্ট দিবেন বা তর্ক করবেন। এই রেফারেন্স প্রথমে এই ভদ্রলোক দিয়েছেন। আমি দুর্ভাগ্যজনকভাবে আমি ওনার নামটা ভুলে গেছি। ইনি দিয়েছেন, পরে আমি এটাকে নিয়ে এসেছি, এবং এনে কিন্তু আমি নিজে নিজে আলেম দরবেশ বলিনি। ওইখানে তাইসুল কোরআনের অনুবাদে আলেম দরবেশ লেখা ছিল, সেটা দেখে বলেছি। এরপর আপনাকে আমি এখন প্রশ্ন করছি, আপনি আপনি যে আর্গুমেন্ট দিচ্ছেন যে এটা শুধুমাত্র ইহুদিদের বলা হয়েছে, শুধুমাত্র ইহুদিদের বলা হলে তো কোরআনে থাকতো না। কোরআনে আল্লাহ এই কারণেই রেখে দিয়েছেন যাতে এই আয়াত সর্বকালে সর্বযুগে আমরা আমল করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। ইহুদিদের বহু বর্ণনা আছে, কেন? ওটা আমার দরকারটা কি? আমাদের এই কারণেই দরকার যে ইহুদিদের মতো যেন আমরা না হই। আল্লাহ রাসূলকেও, ইভেন সাহাবীদেরকেও বলেছেন যে মুসার সাহাবীরা তাকে যেমন কষ্ট দিয়েছে তেমন কষ্ট তোমরা এই নবীকে, এই রাসূলকে দিও না। এগুলো আমাদের শিক্ষা। তো এখানে এই ভদ্রলোক প্রথমে দিয়েছেন, তারপর আমি দিয়েছি, এবং আমি মন গড়া অনুবাদও করিনি। আমি তাইসুল কোরআনের অনুবাদ পড়েছি, এবং সেই সাথে আলেম দরবেশ পাদ্রী রাবাই সব আমি একসাথে বলেছি। এখন আপনার কাছে প্রশ্ন, যে এই আয়াত তিনি যেটা রেফারেন্স দিলেন এবং কোরআনে যেটা আল্লাহ বলেছেন, এটা কি শুধুমাত্র ইহুদিদের জন্য প্রযোজ্য? এটা সর্বকালে সর্বযুগে এটা অচল? এখান থেকে আমাদের কিছুই শিক্ষণীয় নাই? এবং এই হুজুর কি উল্টাপাল্টা বুঝাইলেন? বলেন এবার আপনি। না, না, আমি বলতেছি যে আপনি বললেন যে আপনি মন গড়া কিছু বলেন নাই, কিন্তু তাইসিরুল কোরআন থেকে যে আপনি তরজমার হাওলা দিচ্ছেন, সেই কি মন গড়া বলছে কিনা এই বিষয়ে আপনি কোনো তাহকিক করছেন? আরে বাবারে, এই এই রেফারেন্স তো প্রথমে এই ভদ্রলোক দিছে। আমি কি প্রথমে এই রেফারেন্স দিচ্ছি এই আয়াতের? শুনেন ভাই, আমি যদি শুরুতে এই বক্তব্য দেখেন নাই, আপনি তাইসিরুল কোরআনের ওই দেখাইছিলেন, আচ্ছা, লেখাটা তাইসুল দেখাইছিলেন। কোরআন নিয়ে আপনার সাথে আমি তর্ক করব না। আপনি কি সুন্নি, মাঝহাবি না লামাঝহাবি? আমি মুসলমান ভাই, আমি মুসলমান, এখন মাযহাব মানি আর কি। আচ্ছা, মাঝহাব মানেন আপনি? আপনি লামাঝহাবি নন, আপনি মাঝহাব মানেন। মাঝহাব চারটার কোনটা মানেন আপনি? আমি হানাফি মাযহাবের অনুসারী।
ঠিক আছে, আপনারা আজকে আমরা এই পুরোটা চালাই, এই সমস্ত আলেমদের কথা শুনি। ওনারা তো আলেম, আপনি স্বীকার করেন বা না করেন, ওনারা তো আলেম নাকি? আপনি আমাকে আলেম না বলতে পারেন, ওনাদেরকে তো আলেম না বলে আপনার উপায় নাই আছে। ওনাদের আলেম বক্তব্যগুলো পুরোটা শুনি। শোনেন 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 শোনেন, আপনি শোনেন। আরে ভাই, ওনাদের বক্তব্যটা পুরোটা শেষ করি, তারপরে আমরা আলোচনায় যাব, সমস্যা নাই। আপনি একটু ধৈর্য ধরে শোনেন। রহমতুল্লাহ ভুল করতে পারে না। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জীবনে কোনোদিন আল্লাহ কিয়ামতের দিনে আমরা জিজ্ঞেস করবো না যে তুই আবু হানিফার মানো নাই কেন? আবু হানিফাই তো কয়ে দিয়ে গেছেন। তিনি বলছেন যে ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন সহি পাওয়া যাবে আমার কথার মোকাবিলা, ওইটা আমার মাযহাব। তাহলে নিজে জান বাঁচায় গেছেন উনি, কথা বলছিল। কারণ উনি তো শরীয়ত নিয়ে আসেন নাই, শরীয়ত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তিনি পরিষ্কার বলেছেন যে লা ইয়াজুজু লি আহাদিন আন ইয়ামালা বিরাই ইল্লা আন ইয়ারিফা মিন আইনা কুলত। হ্যাঁ, যে এইটা কারোর জন্য এটা জায়েজ নাই আমার কোনো রায়ের উপরে আমল করা, যতক্ষণ পর্যন্ত সে এটা জেনে না নেয় যে আমার কথার উৎস কোথায়, সনদ কোথায়, দলিল কোথায়। জি, উনি উনি একজন সুন্নি। উনি যে কথা দুটো বললেন যে আবু হানিফার সম্পর্কে, এটার সাথে কি আপনি একমত না দুই মত? জি না, একমত না। জি, আপনার ব্যাখ্যা আপনি দেন। উনি বললো যে শুধু আবু হানিফা বলছেন যে আমি যখন সহি হাদিস পাই আমি সেটাই মানি। তাহলে জয়ীফ হাদিস কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নয়? হাসান হাদিস কি নবীজির হাদিস নয়? না, ওই হাদিসের মধ্যে ঝামেলা আছে তো। ওই হাদিস তো মানুষের বানানো হাদিসও থাকতে পারে এর মধ্যে। তাছাড়া প্রিন্টিং প্রেস, বুখারী তো আর এটা বই আকারে পাবলিশ করেন নাই, তখন তো আর এতটা প্রিন্টিং প্রেস ছিল না। প্রিন্টিং প্রেস ছিল ভাই রিদওয়ান ভাই, জি। সহি হাদিস এটাও তো মানুষের লেখাই তো না, এটাও তো বানানো হতে পারে। সহি হাদিস তাহকিকের মধ্যে ভুল হতে পারে। জি, মানে আপনি সহি জয়ীফ সব খান, মানে আপনি সব মানেন, তাই তো? শুনেন ভাই, হাদিস বলতে ওলামা ভাই, ইকরাম হাদিস শোনেন শোনেন analyze শোনেন 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 কথাটা শোনেন। আপনি সহি জয়ীফ দুর্বল জাল সব সব মানেন, তাই তো? মানে হাদিসের কিতাবে থাকলে আপনি মানেন, একদম তাই জাল তো? হাদিস। শুনেন ভাই, যেটা একদম জাল হাদিস এটা তো জাল বলেই প্রমাণিত, এটা তো মানার কোনো কথাই আচ্ছা, নেই। জালবাদ মানে মানে দুর্বল হোক, জয়ীফ হোক, হাসান হোক, আপনি সব হাদিস মানার পক্ষপাতী, তাই তো? জি, আচ্ছা, আল্লাহ রাসূল এখন বলেছেন, আপনি শোনেন আপনার debate-এ শোনেন 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 শোনেন, আরে ভাই দ্বিমত নাই তো, আপনি সব মানেন, আমি মেনে নিয়েছি তো। আচ্ছা, আল্লাহ রাসূল বলেছেন কালিজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। তারপরও আমরা মুসলিমরা আমাদের যে কোনো রোগ, যেহেতু বলছে সকল রোগের ঔষধ, যে কোনো রোগ হলে আমরা কেন হসপিটালে যাই, কেন ওষুধ খাই? আমরা কি এই হাদিস বিশ্বাস করি না? অথবা আল্লাহ রাসূল সিঙ্গা লাগাইতেন অসুখ হলে, অথবা অসুস্থ মানুষদেরকে তিনি উটের মুত খাওয়ার পরামর্শ দিয়েছেন। তাহলে এই হাদিস অনুযায়ী তো আমাদের অসুখ হলে হয় কালেজিরা খাওয়া উচিত, না হয় সিঙ্গা লাগানো উচিত, না হয় উটের মুত খাওয়া উচিত, আর না হলে 7টা আজোয়া খেজুর খাওয়া উচিত। তাহলে আর সারাদিন বিষ খেলে বিষে আক্রান্ত হব না, তাই তো? যাই হোক, এই 7টা আজোয়া খেজুর খেলে বিষে ধরবে না, এই হাদিস কি আপনি বিশ্বাস করেন? অথবা আপনি কি ওপেনলি এই 7টা আজোয়া খেজুর খেয়ে বিষ খেতে পারবেন এই হাদিসের উপর বিশ্বাস রেখে? আপনাকে হাদিস সামনে এসে দেখাইতে হবে, আপনি বললে তো হবে না। মানে এই যে আমি বললাম, আপনি একটা হাদিস হিসেবে মানেন না, তাই তো? শুনেন, আপনার কথা আমি শুনেন, আপনার কথা আমি বুঝছি, কিন্তু আপনি তো অনলি কোরআনের কায়েল, আপনি তো হাদিস মানেন না, তাই তো? আমি কি মানি না মানি দ্যাটস নট এই ভাই ফ্যাক্ট। মনে হয় হাদিসও জানে না ভালো করে। হ্যাঁ, উনি 4টা হাদিস দিচ্ছি, উনি মানে স্বীকার করতেছেন এগুলা হাদিস, আমি যা বুঝলাম। ভাই শুনেন, আমি হাদিস এগুলো শুনছি তো ঠিক আছে, কিন্তু আপনি যখন হাদিস দিয়ে দলিল দিবেন ওই সময় আপনাকে হাদিস সামনে নিয়ে আসা লাগবে। ও, তা যান বাড়ি যান, সামনে আইনে আইনে আপনাকে দেখাইতে হবে। এগুলো শোনেন নাই জীবনে? ভাই এত সিলি টাইম কথা নাই। বললেন না, সবাই শুনতেছে ভাই। সবাই ও, জানে, টাইম আপনি নাই। জানেন না? আপনি না সব মানেন। আসমা ম্যাম, ওনার কাছে উত্তর নাই। উনি বিষ খাইতেও পারবে না আজোয়া খেজুর খেয়ে। এখন ওনার তো বাঁচার তো একটা পথ লাগবে, এটা বলে একটু জানে বাঁচলো আর কি। নাহলে তো বিষ খাওয়া লাগতে পারে, নাহলে তো বিষ খাওয়া লাগবে আজোয়া খেজুর খেয়ে। যেই আমি চ্যালেঞ্জ দিছি, এই চ্যালেঞ্জ উনি তো মানতে পারবে না। এখন হাদিস নিয়ে আসেন সামনে, তাইলে তাইলে খাবে এমনও না, তাইলেও দেখবেন একটা এরকম একটা মুসরামুসরি শুরু করবে। অজুহাত ওনার দিবে, পিছনে হ্যাঁ। সময় নষ্ট করার দরকার নাই, আমরা ভিডিওটা শেষ করি। এটা জেনে এটার প্রতি সে আমল করে, তাহলে আন্দাজি তাকে মানতে অনিষেধ করা হয়েছে। আর যারা আমরা মযহাব মানার দাবি করি, আমরা কেউ মযহাব মানি না। যারা হানাফি বলি, হানাফি মযহাব একটা না 5টা? একটা। কিন্তু এক হানাফির সাথে আর এক হানাফির মিল নেই। এক হানাফি বলে ও কাফের, ও বলে ও কাফের, আছে না নেই?
আমরা আসলে কেউ আবু হানিফার বিশ্বাস করেন, আমাদের হানাফি মাযহাবের নামে বাংলাদেশে যা চলে এর বিরুদ্ধে আবু হানিফার বই লেখা আছে। মাযহাব দিন না, দিন হলো কোরআন এবং হাদিস। হায় রে মুসলমান, এখনো প্রশ্ন করে মাযহাব মানা কি? হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি তখনও মেটেনি গোল। এমনই সময় ইবলিস আসিয়া হাকিয়া তল্পিতল, হাকিল তল্পিতল। আমরা হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি লই মারামারি করতে আসি, আর হালাকু খান আইয়া বাংলাদেশ 16 লাখ মুসলমান জবাই করে। জি আসমা ম্যাম, এই ভদ্রলোক যা বলেছেন আপনি কি তার সাথে একমত কিনা? কাজী নজরুলের কবিতা। আচ্ছা, যে আমরা মাঝহাব বানাই এই কাজগুলি করি সেটাকে মিন করলো? ওনার কথাটা আসলে এত হ্যাঁ, বুঝি এই না। যে বছরের পর বছর ধরে এই যে হানাফি, শাফি, মালিকি, হামলি, মাযহাবি, লামাযাবি, মেটেনি ঘোল, তো এই দ্বন্দ্ব সংঘাতই তো চলছে। আর হালাকু খান এসে এই যে 16 লক্ষ মেরে ফেললো, এইরকমই তো চলছে। আমরা এই মাযহাব নিয়ে জোরে আমিন আস্তে আমিন নিয়ে বুকে হাত পেটে হাত নিয়েই তো এই মুসলিমরা এই 101200 বছর ধরে এই মারামারির মধ্যেই আছে, এখনো তো সমাধান হলো না। আমি নিজেই তো করলাম কতদিন, আমিন নিয়ে কত ফাইট করলাম, কত ক্লাসে বকাঝকা রাগারাগি চলছে এই শুধু আমিন নিয়ে, জোরে আমিন আর আস্তে আমিন। আস্তে, তো এই কথা 100 বছর আগে কাজী নজরুল বলে গেছে, এখনো প্রযোজ্য, তাই না? জি, চলতেছে, চলবে এগুলি সারা জীবনই। আল্লাহ কিতাবের না গেলে এগুলো চলতেই থাকবে। রাইট। 16 লক্ষ মুসলমান জবাই করে দিছে, কোন কোন বর্ণনায় 18 লক্ষ মুসলমান। এখনো মাজাল বৈতর্ক। বাবারে, কোরআন সুন্নাহ মানো, কোরআন সুন্নাহ মানো, এটাই মাযহাব। ইসলাম মানে কি? মাযহাব। ইমামরা গবেষণা করে কিছু রায় দিয়ে গেছেন, এটা শুদ্ধ হলে ওনারা বলছেন এটা মানো, এটা নিয়ে দলাদলি করো না। বুঝেন না? মাযহাব মানে কি? মাযহাব মানে কোন আলেমের অভিমত। ইসলামের কোন বিষয়ে একজন আলেমের অভিমতকে আরবিতে মাযহাব বলে। অভিমত, আমার কাজী ইব্রাহিমের একটা অভিমত, বাইতুল মুকাররমের খতিবের যেমন একটা খতিবের একটা অভিমত, তেমনি ইমাম আবু হানিফার, ওনারা বড় বড় ইমাম, ওনাদের এক একটা অভিমত এক একটা মাযহাব বলে। তো অভিমত তো মানব রচিত জিনিস, মানব কল্পিত জিনিস, ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে। অভিমত মানা ফরজ, এটা কেমন কথা? এটা তো স্বয়ং অভিমত দাতারাও বলে যান নাই, অভিমত দাতারাও বলে যান নাই। বক্তব্য মানে ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যদি কোনো হাদিস তোমরা সহিহ পাও তাহলে ওইটাই আমার মাযহাব। আচ্ছা, একটু আগে আমরা একজনকে অ্যাকর্ডিং টু দেয়ার হাদিস আমরা তাকে বলেছি যে অসুখ হলে আপনি উটের মুত খাবেন কিনা, বা সিঙ্গাল লাগাবেন, বা কালিজিরা খাবেন কিনা। তিনি বলছেন হাদিস নিয়ে আসতে হবে। অথবা বলেছি যে ওই যে সহিহ বুখারীর হাদিস যে আজোয়া খেজুর 7টা খাওয়ার পর বিষ খেলে কিছুই হবে না, তিনি আজোয়া খেজুর খাবেন কিনা, তিনি রাজি হননি। তো তিনি আবার এসেছেন, দেখি তিনি রাজি হয়ে আসলেন কিনা। জি, আপনার নাম যেন কি আব্দুর রহমান বলেছিলেন না? জি, আপনার নাম যেন কি বলেছিলেন? আব্দুর রহমান না, বিলাল হোসেন। জি, বিলাল হোসেন। জি বলুন, আপনি কি খাওয়ার প্রস্তুতি নিয়ে এসেছেন? শোনেন ভাই, হাদিস সম্পর্কে আপনাকে জানতে হবে। হাদিসের ভিতরে নাসিখ মানসুখ থাকে। একটা হাদিস এক সময় নাজিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পরে ওর পরিপ্রেক্ষিতে অন্য কোনো হাদিস বলছে কিনা এই সম্পর্কে উলামা ইকরামদের থেকে জানতে হবে। তো কারণ সব হাদিস আমি শুনলাম মানে যে আজোয়া খেজুর, কালিজিরা, উটের মুত সবগুলাই কি নাসিখ মানসুখ হয়ে গেছে? দেখাতে হবে, হাদিস তো জানতে হবে হাদিসটা কি মানসুখ নাকি না। ভাই, আপনি প্রশ্ন শুনে তারপর উত্তর দিবেন। আপনাকে স্টুডিওর বাইরে নিচ্ছি, যেন আমার মনে হয় যে আপনি প্রশ্নটা শুনতে পারেননি। আবার শোনেন। আপনি কি বলতে চাচ্ছেন উটের মুত খাওয়ার হাদিস, সিঙ্গা লাগানোর হাদিস, কালেজিরা খাওয়ার হাদিস, আর হচ্ছে আজোয়া খেজুর খেয়ে বিষ খাওয়ার হাদিস, এই 4টা হাদিস নাসিখ মানসুখ হয়ে গেছে? ইয়েস অর নো? যেহেতু আপনি জানেন, আপনি হাদিস বিষয়ে অভিজ্ঞ, আপনি একটু বলেন। প্রশ্ন না বুঝলে আপনি বলবেন, আমি প্রশ্ন প্রয়োজনে 100 বার করবো, সেম প্রশ্ন, প্রয়োজনে আরো প্রমিত বাংলায় বলবো। বলেন। জি, আপনার কথা আমি বুঝছি, কিন্তু ওই হাদিস নাসিখ হয়েছে না মানসুখ হয়েছে এই বিষয়ে তো হুজুররা ভালো জানবে না। আপনি জানেন না? আমি কি আলেম তা আমি জানবো? তাহলে আপনি আম পাবলিক হয়ে আমার সাথে তর্ক করতে আসছেন ভাই, আপনি পারবেন আমার সাথে? আপনিও হাদিস সম্পর্কে জানেন না, অথচ আপনি হাদিস নিয়ে কথা। শোনেন, আপনার বড় বড় বাপ আছে না, এই বড় বড় মোল্লা, এই আহলে কুরআনদের বিরুদ্ধে বই লিখছে, সেরকম বাপদের সাথেও আমার ডিবেট আছে। বাংলাদেশের যে টপ নাস্তিক আসিফ মহিউদ্দিন, তার সাথে আমার ডিবেট আছে।
বড় বড় মুফতি টুফতি নাম করা বা ওই যে এসে আপনার মতো একটু ভাবটাপ নিত সেই মুফতিদের সাথে আমার ডিবেট আছে। হাফেজ, মাওলানা, মুফতি, ইভেন এদের আমাদের বিরুদ্ধে বই লিখছে সেরকম শায়েক, তাদের সাথে আমার ডিবেট আছে। সেই বাপদের সাথে আমার ডিবেটগুলো একটু দেখেন। তারপর যেহেতু আপনি আম জনতা, আপনি যেহেতু আপনি আমার সাথে পারবেন কিনা আপনি দেখার পরে সিদ্ধান্ত নেন। যদি আপনার মনে হয় যে আপনি পারবেন তাহলে একদিন আসেন, তারপরে আমরা দুজন ডিবেট করি। আপনি জানেনই না কিছু, সুতরাং আপনার সাথে আমার জমবে না ভাই, বুঝতে পারছেন? ভাই আপনি যে বাপের কথা তুললেন না, আপনার সাথে শুধু কোরআন নিয়ে ডিবেট করবেন এখন? জি, আপনি নাকি কিছুই জানেন না, এখন বলছেন এই করবেন। আপু যে বললো, শোনেন, এই আপু যে বললো সে কারো কাছে জিজ্ঞেস করে না, কোনো কিছু না না জানা। না না না, ডিবেট তো ডিবেটই। আপনি শুরু করেন, আপনি 5 মিনিট বা 10 মিনিট আপনি সময় নেন, নিয়ে আপনি প্রমাণ করবেন যে আমাদের কুরআন এবং হাদিস মানতেই হবে। তারপরে আপনার 5, 10, 15, 20 মিনিট যা লাগে লাগুক, তারপরে আমি প্রমাণ করব যে হাদিস মানা যাবে না, শুধু কুরআন মানতে হবে। ঠিক আছে? এইভাবে ডিবেট শুরু হবে, এই মূল সেগমেন্ট, তারপরে প্রশ্ন হবে। আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি আমাকে একটা প্রশ্ন করবেন, এইভাবে চলতে থাকবে, যেখানে যে যাকে আটকাইতে পারে। কিন্তু আগে মূল সেগমেন্ট, তারপরে প্রশ্ন উত্তর সেশন। ঠিক আছে ভাই, শুরু করেন আপনি। আপনার কত সময় লাগবে? 5, 10, 15, 20 মিনিট কত সময় লাগবে আপনি বলেন। জি ভাই, জি, শুরু করেন। কত সময় কোরআন লাগবে এবং আপনার? ওইটাই মানতে হবে। জি, শুরু ভাই শুরু একটু করুন। দোয়া আপনার দোয়া কত সময় পড়ে লাগবে নেন আপনার? ভাই। দোয়া আপনি পড়েন আপু। না, না, আমি সমস্যা নেই। আমি জি, তো করবো না আপনার সাথে ডিবেট। আমি আপনার সাথে এত বোকা এই না, আসমা আপনি ম্যাম, ডিবেটে যাবো। আসমা ম্যাম, আমি বারবার ভুলে যাচ্ছি, ওনার নামটা যেন কি? বিলাল। বিলাল। জি, বিলাল আজান সাহেব, দিতে। আপনার কত হ্যাঁ। সময় লাগবে? আপনার কত সময় লাগবে? আচ্ছা ভাই, আপনি বলেন, আপনি যে হাদিসকে অস্বীকার করেন, আপনি কোরআন কিভাবে পাইছেন? কোরআন কি আপনার উপর নাজিল হয়েছে? আরে ভাই, প্রশ্ন উত্তর সেশন পরে, আপনি আগে শুরু করেন। আপনার কত সময় লাগবে আপনি তো বললেন না। আপনার কত সময় লাগতে পারে? না, আমি তো আপনার পরে বলবো। আমার মিনিমাম 10 মিনিট লাগবে, 20 মিনিটও লাগতে পারে। আমাকে কি সাবিত করা লাগতেছে? হাদিস মানতে হবে কিনা, এই তো? হ্যাঁ, কুরআন এবং হাদিস দুটোই মানতে হবে। এটা 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 আমি সাবিত বেশি করবেন। কোন আয়াতে যাব না, আমি শুধু একটা আয়াতে বলবো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ঠিক আছে? তোমরা শেষ আল্লাহকে, করেন আপনি। আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। তাহলে কোরআন মানা মানে আল্লাহর আনুগত্য করা। কোরআন মানা যদি রাসূলের আনুগত্য করা হয়, তাহলে রাসূল নিয়ে আসার কি দরকার? শুধু আল্লাহর আনুগত্য বললেই কি এখানে যথেষ্ট হয়ে যেত? আল্লাহ তাআলা বাড়তি করে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আরো আল্লাহর পরে আরো দুইজনের আনুগত্যের কথা কেন বললেন? এটার উত্তর দেন। প্রশ্ন উত্তর সেশন পরে, আপনি আগে শেষ করেন। আচ্ছা ঠিক আছে, আমার প্রথম তো যে আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, এবং উলিল যারা তোমাদের ভিতর শরীয়ত সম্পর্কে জ্ঞান, যারা মুরব্বী, তাদের অনুসরণ করে। আমরা তো এটাই শুনছি হুজুরদের থেকে, হুজুররা বলে যে উলিল আমর মানে এখানে শরীয়তের যারা আলেমগণ, বড় বড় ফিকহাবিদগণ, তাদের অনুসরণ করো। জি, তাহলে রাসূলের আনুগত্য করতে গেলে এখানে রাসূলের কথা, রাসূলের আদর্শ, এগুলো তো জানতে হবে। কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে কোনো আদর্শ, মানে তেমন কোনো বর্ণনা নাই। তার কথা, আমরা যেগুলো হাদিস দেখি, এগুলো তো কোরআনের সাথে মানে অ্যাডজাস্ট আর কি। কোরআনের প্রত্যেকটা ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা আছে যেগুলো হাদিস ছাড়া বোঝা যায় না। এর দ্বারা বোঝা যাচ্ছে রাসূলের আনুগত্য মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আনুগত্য মানে রাসূলের কথাকেই মানতে বলেছেন। সূরা হাশরের 7 নম্বর আয়াতের দলিল দেবেন না? আমি এত জানি না, আমি এটা জানি, আপনি এটাকে খণ্ডন করেন। শেষ আপনার অস্ত্র জি। শেষ? জি। আচ্ছা ঠিক আছে, এবার আপনি একটু মিউট করেন। আচ্ছা, সুপ্রিয় দর্শক, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, আমাদের সাথে ছিলেন জনাব বিল্লাল। তিনি কোনো মোল্লা মাওলানা নন, তিনি আম জনতা। তিনি আমাদেরকে পবিত্র কুরআনের একটা আয়াত দিয়ে বলেছেন যে আতিউল্লাহ আতিউর রাসূল অহুলিল কি উমরি মিনকুম, তাই তো? তো সেই আয়াত অনুযায়ী আমাদের হাদিস মানতে হবে। তো এই আয়াত অনুযায়ী আমাদের হাদিস মানতে হবে কি হবে না, সেই প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন। যদি আমরা এটা উত্তর দিতে পারি, তাহলে এই ডিবেটে আমরা এখানে জিতে গেলাম। আর যদি উত্তর দিতে না পারি, তাহলে তো আমরা ধরা খেয়ে গেলাম। তো আমরা একটু কুরআন থেকে দেখার চেষ্টা করব যে এই আতিউল্লাহ আতিউর রাসূল বলতে আসলেই কি এখানে হাদিস মানতে বলছে, আর ওই যে উলিল আমরদের মানার কথার ক্ষেত্রে সেখানে আসলে উলিল আমর বলতে কি বোঝানো হয়েছে। সূরা নিসা, এটা কি 59 আয়াত?
হ্যাঁ, 59 আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা কি স্ক্রিনে এসেছে? হ্যাঁ, এসেছে। সূরা নিসার 59 আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদেরকেও। তাহলে এদেরকে, এখানে যদিও লেখা আনুগত্য করা, তিনি বলেছেন অনুসরণ করার কথা, আমরা তার কথাটাই ধরে নিলাম যে আল্লাহরও অনুসরণ করতে হবে, রাসূলও অনুসরণ করতে হবে, তাই তো ভাই? আপনি এই রাসূলকে অনুসরণ বলতে এই আয়াতই তো, আয়াত তো এটা, আমি সঠিক আয়াত এনেছি? জি ভাই, জি সূরা নিসা 59 না? জি ভাই, এটাই তো দেখছি। আচ্ছা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে, এটা হচ্ছে ওনার যুক্তি। তাহলে যদি আমাদের রাসূলকে অনুসরণ করতে হয়, তো রাসূল কেমনে খাইছে, কেমনে ঘুমাইছে, কেমনে হাঁটছে, কেমনে বাথরুমে গেছে, কেমনে বিয়ে করছে, কেমনে তালাক দিছে, এগুলো সব আমাদের রাসূলের জীবনী হাদিসে পাবো আমরা, সেখান থেকে আমাদের অনুসরণ করতে হবে। আর আল্লাহর অনুসরণ কিভাবে করব, আল্লাহ কিভাবে খাইছে, কিভাবে ঘুমাইছে, কি কি করছে, এগুলো আসলে জানি না হুজুরা কোথা থেকে পায়, সেটা আমি জানি না। আল্লাহ মানে এগুলো তো কোরআনে এগুলো কোরআনে নাই, অতএব এগুলো আল্লাহ কিভাবে কি করছে, কিভাবে খাইছে, ঘুমাইছে, এগুলো আমাদের ভাই, আপনাকে একটু মিউট করতে হবে। আপনি এইভাবে আপনি ব্যাঘাত দিলে তো হবে না। আপনাকে বারবার বলছি ভাই, আপনার আরো সময় লাগবে, আপনি আরো সুন্দর করে আরো লম্বা সময় নিয়ে আপনি বলতেন, আমি তো আপনাকে বাধা দেই নাই, আপনি আমাকে বাধা দিচ্ছেন কেন? যাই হোক, আল্লাহর অনুসরণ করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ করতে হলে রাসূল কেমনে খাইছে, কেমনে ঘুমাইছে, কেমনে হাঁটছে, কি কি করছে, সব আমরা হাদিস থেকে পাবো। হাদিস অনুযায়ী আমাদের সেই রাসূলের অনুসরণ করতে হবে। কিন্তু আল্লাহর অনুসরণ কিভাবে করবে, আল্লাহ কিভাবে খাইছে, কিভাবে ঘুমাইছে, এগুলো কোথাও নাই। অতএব তারা আল্লাহর অনুসরণ কিভাবে করে এটা আমি জানি না। যাই হোক, রাসূল কি আসলেই, মানে রাসূলের অনুসরণ কি আসলেই এই কিভাবে খাইছে, কিভাবে ঘুমাইছে, কিভাবে বিয়ে করছে, কিভাবে মেসওয়াক করছে, লাউ খেয়েছে না খেজুর খেয়েছে, এই হাদিসের মাধ্যমে অনুসরণটা কি এখানে বোঝানো হয়েছে, না অন্য কিছু বোঝানো হয়েছে? আমরা একটু কুরআন থেকে দেখার চেষ্টা করি যে রাসূল আসলে কি অনুসরণ করতেন। আমরা যদি সূরা আহকাফে যাই, 46 নাম্বার সূরা, এখানকার 9 নাম্বার আয়াতে, এখানে আমরা দেখতে পাবো যে আল্লাহর রাসূল কি অনুসরণ করতেন, আমরা তাই অনুসরণ করব। আল্লাহর রাসূল যা অনুসরণ করতেন আমরা তাই অনুসরণ করব। তাহলে তো আমাদের ঝামেলা মিটে গেল। যেহেতু আমাদের আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে, তাহলে আমরা আল্লাহর রাসূল কি অনুসরণ করত, এই প্রশ্নের উত্তর যদি আমরা বের করতে পারি, তাহলে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে সূরা আহকাফে 9 নম্বর আয়াতে বলা হচ্ছে, বলো আমি রাসূলদের মধ্যে নতুন নই, আমি এও জানি না আমার সঙ্গে কি ব্যবহার, আর তকি উসমানে লিখছে কি আচরণ, আর তাইসিরুল কোরআন লিখেছে কি ব্যবহার। আমি এও জানি না যে আমার সঙ্গে কি ব্যবহার করা হবে, আর তোমাদের সঙ্গেই বা কেমন ব্যবহার করা হবে। আমি কেবল তাই অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয়। তাহলে আমরা দেখলাম যে আল্লাহর রাসূল তাই অনুসরণ করতেন যা তার প্রতি ওহী করা হয়। তো আল্লাহর রাসূলের প্রতি কি ওহী করা হয়, এটা যদি আমরা বের করতে পারি, তাহলে মনে হয় আমাদের একটু সুবিধা হবে। তাহলে আমরা সেই জিনিসটাকে অনুসরণ করব, সেই জিনিসটাকে অনুসরণ করলেই আমাদের সকল প্রশ্নের উত্তর মানে মিলে যাবে। সূরা আনামের 19 নম্বর আয়াতে আমরা দেখি যে কি ওহী করা হতো আল্লাহর রাসূলের প্রতি। সূরা আনামের 19 নম্বর আয়াতে আল্লাহ তার রাসূলকে বলছেন, বলো সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি? বলো আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে। তাহলে নিশ্চয়ই ভয়ঙ্কর একটা কথা বলা হবে, যেই কথার সাক্ষী হিসেবে তিনি দুনিয়ার কোনো মানুষ, গাছপালা, কীট পতঙ্গ কোনো কিছুকে তিনি সাক্ষী মানছেন না, একমাত্র আল্লাহকে সাক্ষী মানছেন। সেই আল্লাহকে সাক্ষী মেনে তিনি কি বলছেন? এ কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এই কুরআন পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে সতর্ক করতে পারি। তো আমরা দেখলাম যে আল্লাহর রাসূল যে সূরা কাহফে 9 নম্বর আয়াতে বলেছেন যে আমি শুধু তাই অনুসরণ করি যা আমার কাছে ওহী করে পাঠানো হয়,
আমরা এইখানে দেখলাম যে আল্লাহর রাসূলের কাছে ওহী করে এই কুরআন পাঠানো হয়, তার মানে আল্লাহর রাসূল এই কুরআন অনুসরণ করতেন। তো আমরা যদি কুরআন অনুসরণ করি তাহলে আল্লাহর রাসূলও কুরআন অনুসরণ করতেন, তাহলে আমাদের অনুসরণটা হয়ে গেল। আমরা কুরআন অনুসরণ করলেই আল্লাহর রাসূল যেহেতু কুরআন অনুসরণ করতেন, আমরাও যদি কুরআন অনুসরণ করি তাহলে আমাদের আল্লাহর রাসূলকে অনুসরণ করা হয়ে গেল। এখন আমাদেরকে যে বলা হয় ওইখানে আরেকটু বিষয় আছে, যে সেটা হচ্ছে উলিল আমরে মিনকুম। তো উলিল আমরে মিনকুম বলতে এখানে আমরা আজকে ভিডিওতে দেখলাম এক মোল্লা বলেছে আলেম ওলামাদেরকে বোঝানো হয়েছে। তো আসলে কি এখানে আলেম ওলামাদেরকে বোঝানো হয়েছে কিনা, এই উলিল আমর নিয়ে আরেকটা আয়াত কুরআনে আছে, সেই আয়াতটা আমরা একটু দেখে আসি। 83 নম্বর আয়াত, সূরা নিসারি, একই সূরারই 83 নম্বর আয়াতে আল্লাহ এখানে বলা হচ্ছে যে ওয়াইজা জাহুম আমরুম মিনাল আমনি আউইল খাউফি আযাউ বিহি। তো ওয়াইজা মানে হচ্ছে এবং যখন, জাহুম মানে হচ্ছে কাছে আসে তাদের, আমরুন মানে হচ্ছে কোনো বিষয় বা সংবাদ, মিনাল আমনি, তো মিনা মানে হচ্ছে থেকে, আমনি মানে হচ্ছে শান্তির, আউই মানে হচ্ছে বা, উল খাউফি, খাউফ মানে হচ্ছে ভয়, আজাউ মানে তারা প্রচার করে, বিহি মানে তার সম্পর্কে, ওয়া লাও রদ্দুহু ইলার রসুলি ওয়া ইলাও উলি, এই যে একেবারে এখানে পাচ্ছে উলি, তারপরের ওয়ার্ডটাই হচ্ছে উলিল আমরি। তো আমরা দেখলাম যে উলিল আমরি শব্দটা এখানে পাওয়া গেছে, পরে আবার মিন হুম আছে, তার মানে তাদের মধ্যকার। তো উলিল আমর তাদের মধ্যকার, ঘটনাটা কি আমরা আর যখন তাদের কাছে শান্তি কিংবা ভীতিজনক কোনো বিষয় আসে তখন তারা তা প্রচার করে, আর যদি তারা সেটি রাসূলের কাছে এবং তাদের উলিল আমরদের কাছে পৌঁছে দিত, তার মানে উলিল আমর যারা, তারা এই শান্তি শৃঙ্খলার কাজ করে। উলিল আমর বলতে কোনো মোল্লা মৌলবীদের বোঝানো হয় নাই, শান্তি কিংবা ভীতিজনক বিষয়ে যখন আসে তখন তাদের কাছে যাইতে হবে। আমরা যখন বাংলাদেশে থাকি, ভীতিজনক কোনো বিষয় যদি হয়, সন্ত্রাস, ডাকাতি, চুরি, এরকম ভীতিজনক কোনো বিষয় হয়ে গেছে, আমরা উলিল আমরদের কাছে যাব। বর্তমান প্রেক্ষাপটে উলিল আমর হচ্ছে আমাদের সংশ্লিষ্ট এলাকার মেম্বার বা চেয়ারম্যান বা থানার পুলিশ কর্মকর্তা বা আর্মি, বিডিআর হতে পারে, যারা এই ভীতিজনক অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দিতে পারবে। আমাদের এলাকায়, আমি গ্রামে থাকি, আমি শহরে থাকি, যখনই কোনো ভীতিজনক কোনো বিষয় আসবে, শান্তি কিংবা ভীতি, এটা প্রচার করা যাবে না যে এলাকায় ডাকাতি হচ্ছে বা সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে যাচ্ছে, ছিনতাইকারীদের আনাগোনা বেড়ে যাচ্ছে। আমরা এই মোল্লাদের কাছে যাব না, আমরা যাব যারা এর উলিল আমর, যারা এটা দমন করতে পারবে, সেই সংশ্লিষ্ট থানার ওসি বা গ্রাম পুলিশ বা চেয়ারম্যান, যাদেরকে জানালে তারা এটা সমাধান করতে পারবে, তাদের কাছে যাব। এই জিনিসটাই এই উলিল আমর দিয়ে এখানে বোঝানো হয়েছে। কিন্তু এই উলিল আমর দিয়ে শিয়ারা বানিয়েছে তাদের 12 ইমাম, আর সুন্নিরা বানিয়েছে তাদের এই মোল্লা মৌলানা, এদেরকে বানিয়েছে উলিল আমর দিয়ে। আল্লাহ যদি উলিল আমর দিয়ে মোল্লা মাওলানা বুঝাইতে চাইতো তাহলে তো কোরআনের মধ্যে আল্লাহ মাওলানা শব্দ, আউলিয়া শব্দ ডিফারেন্টলি ইউজ করতেন না। ইভেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যেই বলে দিয়েছেন যে এই যে আলেমদের কথাই বলে দিয়েছেন। এবং আজকে আমরা এই সূরা তওবার 31 এবং 34 আয়াত দেখলাম, সেখানেও আল্লাহ সেই আলেম দরবেশ এদের কথা বলেছেন। সুতরাং এখানে ডিফারেন্ট একটা ওয়ার্ড, আর উলিল আমর হচ্ছে ডিফারেন্ট একটা ওয়ার্ড। উলিল আমর শব্দ শুনলেও আমরা বুঝতে পারি, আমরা যদি ওয়ার্ড টু ওয়ার্ড এটার একটু বোঝার চেষ্টা করি, এই আমর মানে কি, আমার মানে হচ্ছে অর্ডার, নির্দেশ। ওই যে আমরা যারা তাবলিগ করেছি, আমি নিজে এক চিল্লা দিয়েছি, ওই যে আমির একজন নির্ধারণ করে দেয় যে নির্দেশ দিবে, ওসি একজন নির্দেশ দিতে পারে, এই কনস্টেবল যাও, ওখানে ডাকাতি বেড়ে গেছে, ওখান থেকে এটা সমাধান করে আসো, ওখানে চোরের আনাগোনা বেড়ে গেছে, ছিনতাই হচ্ছে, ওই রাস্তায় যাও। অর্ডার দেওয়ার ক্ষমতা যার আছে সেই হচ্ছে আমর বা আমির। তো এই উলিল আমর বলতে এখানে এই শান্তি বা ডিসিপ্লিন বা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যারা নিয়োজিত, যাদের সেই ক্ষমতা আছে, কর্তৃত্ব আছে, এখানে আমরা 83 আয়াত পড়ে বুঝছি তাদের কথা বোঝানো হয়েছে। মোটেই শিয়াদের 12 ইমাম নয়, মোটেই সুন্নিদের হানাফি, শাফি, মালিকি, হামলি বা আলবানিদের বোঝানো হয়নি। আমার মনে হয় আমাদের দর্শকরা সূরা নিসার 59 আয়াতের যে রাসূলকে অনুসরণ করো বলতে রাসূল কি অনুসরণ করেছেন সেটার উত্তরও পেয়েছেন, এবং উলিল আমর বলতে কি বোঝানো হয়েছে কোরআনে 83 আয়াত থেকে সেই উত্তরও পেয়েছেন। জি জনাব বিলাল সাহেব, আপনি এবার আপনার পরের প্রশ্ন যদি থাকে যেতে পারেন। জি ভাই, আপনি যে উলিল আমর বলতে
এই যখন কোনো শান্তির বার্তা আসে বা যখন ভীতিকর বিষয় আসে, এখানে আপনি নিয়ে এসছেন চোর ডাকাতি ইত্যাদি ভীতি। এখানে তো শান্তির বার্তা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের ভিতর অনেক জায়গায় হয়তো জান্নাত সম্পর্কে আলোচনা করছে, অনেক জায়গায় হয়তো জাহান্নাম সম্পর্কে আলোচনা করছেন। এগুলো কিন্তু ভীতিকর বিষয়, এগুলো ভীতিকর বিষয় না। আপনি কি আয়াতটা পুরোটা পড়ছেন? আপনি কি পুরোটা পড়ছেন আয়াতটা? ভাই আপনার সাথে সাথে আমি কোরআনের আয়াত ওটা দেখছি। হ্যাঁ, তা আপনি উলিল আমর দ্বারা ওইখানে আপনাকে তাহলে ভালো করে পড়াই। শোনেন আপনাকে ভালো করে পড়াই। বয়ান ফাউন্ডেশন লিখছে, যখন তাদের কাছে শান্তি কিংবা ভীতিজনক কোনো বিষয় আসে, আরে যন্ত্রণা তো এই লোক, যখন এমনিতেই তার মাইকে ডিস্টার্ব না, মাইক্রোফোনে ডিস্টার্ব, অথবা কম দামি ফোন, কথা ভালো করে বোঝা যায় না। আর যখন তাদের কাছে শান্তি কিংবা ভীতিজনক কোনো বিষয় আসে, তখন তারা তা প্রচার করে। ভাই জাহান্নামে নেবে এইটা আমরা প্রচার করি কেউ? ভাই জানেন কোরআনের মধ্যে আছে, আমি যদি চুরি করি, ডাকাতি করি, মিথ্যা বলি, গীবত করি, জুলুম করি, আমাকে জাহান্নামে নেবে। আমরা কার কাছে এটা প্রচার করব? আমরা এখানে নর্মাল পিপলদের কথা বলা হচ্ছে, তখন তারা তা প্রচার করে। আর যদি তারা সেটি রাসূলের কাছে এবং তাদের কর্তৃত্বের অধিকারীদের কাছে পৌঁছে দিত, তাহলে সে কি বলতো? রাসূলের কাছে বলবো, রাসূল জানেন কোরআনের মধ্যে আছে, আমি ভালো কাজ না করলে আমাকে জাহান্নামে নেবে, আমি এটা পৌঁছে দিতে যাব। মানে পাগল ছাগল হইলে আর কি এই ধরনের আর্গুমেন্ট দেয় যে এইখানে আয়াতে এইখানে ওইটা বোঝা নাই, জান্নাত জাহান্নাম বোঝানো হয়েছে। বলেন আপনি। তাহলে উলুল আমর দ্বারা নেতা, মেম্বার, চেয়ারম্যান এদের যদি উদ্দেশ্য হয়, তাহলে বাংলাদেশের বা বিশ্বের বড় বড় যারা নেতা, চেয়ারম্যান আছে, এরা তো নামাজ কালাম কিচ্ছু করে না। আর আল্লাহ যদি বলে তাদের আনুগত্য করো, তাহলে তো আমাকে নামাজ ছেড়ে দিতে হবে, আমাদেরকে জিকির ছেড়ে দিতে হবে, আমাদেরকে ভাই ইবাদত আপনার ছেড়ে দিতে উলিল হবে। আমর দরকার নাই। আপনার উলিল আমর আপনি ওই যে আপনার সেই মোল্লা বা ওই যে 12 ইমামিয়া শিয়াদের ইমামদের ধরে নেন, আমার কোনো আপত্তি নাই। শোনেন আপনি কথা শোনেন। আপনি এই যে আতিউর রাসূল মানে কি? আতিউর রাসূলকে অনুসরণ কিভাবে করব সেটার উত্তর পাইছেন? রাসূল কি অনুসরণ করতো? আপনি এটা পাচ্ছেন, কিন্তু উলিল আমরটা কি অনুসরণ করতো সেটা আপনি দেখেন। আরে ওইটা মানসেনটা সবার দর্শকদের বলেন যে রাসূল অনুসরণ করতো কুরআন, এটা স্বীকার করেন আগে। ওই পাশে এরপরে যে উলিল আমর কি, এই লোক তো দুনিয়ার মাথা মোটা। পাইছি তো মনে মনে ওই যে আস্তে আস্তে আমারে শুনাইয়া বললে হবে না। আপনি ওপেনলি ঠান্ডা মাথায় বলেন যে রাসূল কুরআন অনুসরণ করতো, আপনি যে দেখাইছেন এটার সাথে আমি একমত, উলিল আমর নিয়ে আমার দ্বিমত, এটা স্বীকার করেন, তারপরে আমরা সামনে আগাই। যে রাসূল অনুসরণ করতো কি অনুসরণ, ওহির অনুসরণ করতো। তো পুরো কোরআনই তো আল্লাহ তাআলার ওহী না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো কোরআনকেই অনুসরণ করছে। তাহলে আল্লাহ তাআলা এখানে রাসূলের কথা, আনুগত্যের কথা কেন নিয়ে আসলেন? তিনি শুধু আল্লাহর আনুগত্যের কথা বললেই হয়ে যেত। তাহলে আল্লাহ তাআলা বাড়তি কেন রাসূলের আনুগত্যের কথা বললেন, আবার উলিল আমরের কথা বললেন? মানলাম আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা প্রত্যেকটা কথাই মানছে, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত তিনি এর ব্যতিক্রম কোনো কথাই বলেননি বা কিছু করেন নাই। তাহলে উলিল আমর এরা কিসের অনুগত্য করতো? এক দলিল দেখান। আপনি মানলেন যে রাসূল এই রাসূলের কাছে এই কুরআন ওহী করে পাঠানো হয়েছে এবং সূরা আহকাফের 9 নম্বর আয়াত অনুযায়ী তিনি এই কুরআন অনুসরণ করতেন, এটা আপনি মেনেছেন? স্বীকার করি না। ভাই আপনি কথার মধ্যে কথা বলছেন কেন? মানুষ তো আপনার কথাও বুঝবে না, আমার কথাও বুঝবে না। আপনি কি এতটুকু মেনেছেন যে আতিউর রাসূল যে আল্লাহ বলছেন রাসূলকে অনুসরণ করো, রাসূল সূরা আহকাফের 9 নম্বর আয়াত অনুযায়ী এবং সূরা আনামের 19 নম্বর আয়াত অনুযায়ী এই কুরআন অনুসরণ করতেন, এইটুক কি আপনি একমত? জি। আচ্ছা, রাসূল কুরআন অনুসরণ করতেন, তাহলে এই উলিল আমর ধরলাম আপনার কথা অনুযায়ী। আপনি বলতে চাচ্ছেন কি উলিল আমর মানে হচ্ছে কি মোল্লা মাওলানা তারা, নাকি শিয়াদের ইমামরা? দেখেন, আপনি যখন পুলিশ বলছেন, আরে ধর মিয়া ফাজিল, কি আপনি স্পেসিফিক বলেন উলিল আমর বলতে আপনি কি বোঝাচ্ছেন? আপনার তো ব্যাখ্যা দরকার নেই, আপনি আগে ডেফিনেশনটা তো দিবেন, সংজ্ঞাটা তো নির্ধারণ করবেন। উলিল আমরের ডেফিনেশনটা কি? শিয়াদের সেই 12 ইমাম নাকি সুন্নিদের এই হানাফি, শাফি, মালিকি, হামলি? আপনি কোন ডেফিনেশনে যাচ্ছেন? তারপরে আপনি ব্যাখ্যা দেন। জি ভাই, উলিল আমর দ্বারা আমার যতদূর মনে হচ্ছে এখানে দায়িত্বশীল লেখা আছে। দায়িত্বশীল বলতে এখানে যারা শরীয়তের দায়িত্বশীল, আমার বেশি সম্ভব এটা হতে পারে না পুলিশ না চোর ডাকাত, যারা শরীয়তের দায়িত্বশীল তাদের কাছে, তাদের অনুসরণ করো, তাদের কাছে যেতে হবে। এরকম শরীয়তের দায়িত্বশীল বলতে যারা শরীয়ত, যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, যারা এই বিষয়ে জানে, তাদেরকে বোঝানো হচ্ছে। আলেম শব্দ তো আলাদা কোরআনে আল্লাহ ইউজই করছে। আলেম আল্লাহ তো আবার উলিল আমর বলবে কেন? আল্লাহ তো কোরআনে আলেম দরবেশদের কথা তো যে সূরা
তওবার 31-34 তো আপনি নিজেই দেখলেন। জি তাহলে আল্লাহ আলেমদের অনুসরণ করার কথা হলে তো আলেম শব্দ এখানে ইউজ করতেন, উলিল আমর শব্দ ইউজ করলেন কেন? কোরআনের মাঝে অনেক শব্দ, অনেক আয়াত যেগুলা জেনারেল রাখেন, একবারে নির্দিষ্ট করেন না। এখানে তো আল্লাহ তাআলা বলছেন যে আমি আচ্ছা আমার ঠিক আছে, আয়াতগুলোকে মানে এই যে মোল্লাদের মানবো, আচ্ছা মেনে নিছি আপনার কথা, আমি মেনে নিছি ভাই, মেনে নিছি। এই মোল্লা মৌলবীদের মানতে হবে। কেন ওনারা আমাদের কি করবেন? তাও বলি না। আপনি বলেন আমাদের সঠিক ব্যাখ্যা দেন। আরে আমি ভাই তো একটা মেনে বললাম। নিছি আপনারটা, আবার আমি ব্যাখ্যা দেবো কি? আপনারটা আমি মেনে নিছি, তো এবার সামনে আগাচ্ছি আমি। যে এই উলিল আমার মানে হচ্ছে মোল্লা মৌলবী, তাই তো? তো আমি মোল্লা তাও বলি না। মৌলবীরা কি? এখানে যেহেতু দায়িত্ব আচ্ছা ছিল লেখা আছে। জি আচ্ছা, মোল্লা মৌলবীদের আমরা অনুসরণ করব। আচ্ছা, রাসূল যারা অনুসরণ করছে কুরআন। আরে ভাই এত বগর বগর করলে হবে না তো। মোল্লা মৌলবীরা অনুসরণ কি করবে? আল্লাহর রাসূল অনুসরণ করছে কুরআন, এখানে আপনি একমত হইছেন। তাহলে এই মোল্লা মৌলবীরা কি অনুসরণ করবে? এই আতিউল্লাহ আতিউর রাসূল আয়াত তো তারা, এই প্রথম অংশ, এই আয়াতের প্রথম অংশ তো তারা অনুসরণ করবে। আচ্ছা, ওইখানে আয়াতের আরেকটা মজা আছে, সেই মজাটা আমি একটু দর্শকদের দেখাই। এই যে 59 নম্বর আয়াত না, দেখেন এই আয়াতের শেষে আবার বলা আছে, যদি কোনো বিষয়ে তোমাদের মতভেদ ঘটে তাহলে সেই বিষয়কে আল্লাহ এবং রাসূলের উপর ন্যস্ত করো, এটাই উৎকৃষ্টতর এবং এর পরিণামও সর্বাপেক্ষা শুভ। তাহলে এই বিলাল সাহেবের কথা অনুযায়ী যদি আমরা মোল্লা মৌলবী ধরি, এক মোল্লা বলল বুকে হাত, এক মোল্লা বলল পেটে হাত, এক মোল্লা বলল জোরে আমিন, এক মোল্লা বলল আস্তে আমিন, মতভেদ হয়ে গেল। তখন আমরা যাব কোথায়? আল্লাহ ও রাসূলের কাছে। তো রাসূল কি মানতো? আমরা দেখছি সূরা আনাম এবং সূরা আকাফ অনুযায়ী কুরআন মানতো। তার মানে হচ্ছে এই উলিল আমর যদি মোল্লাও ধরি, এই মোল্লারাও কুরআনের বাইরে যেতে পারতেছে না, কারণ রাসূল অনুসরণ করতে কুরআন। তো মোল্লারা কুরআন অনুসরণ করা ছাড়া তো কোনো উপায় নাই। তাহলে এই মোল্লাদের যদি মতভেদ হয় তাহলে আল্লাহ ও রাসূলের কাছে যাইতে হবে। তার মানে হচ্ছে ঘুরে ফিরে এই কুরআনের কাছেই তার যাইতে হবে। বাঁচার কোনো পথ কি আছে? জি বিল্লাল সাহেব বলেন এবার। জি ভাই, এখানে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল যেটা বলছে, এখানে যারা উলিল আমর তাদেরকেই বলা হয়েছে যে তোমাদের মাঝে যখন কোনো বিষয়ে মতভেদ দেখা দিবে, যখন চার ইমামের মাঝে মতামত বিভিন্ন মাসলা নিয়ে, বিভিন্ন আয়াত নিয়ে, তখন তারা বিষয়টাকে রসুল এবং কোরআনের উপর ন্যস্ত করে, নিজের থেকে মন করা কোনো ব্যাখ্যা দিবে না। এই জন্য তো যারা আলেম আছে এরা কোরআন এবং হাদিস থেকে দলিল দেয়। তাদের মাঝে যখন কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা দেখা দেয়, সরাসরি কোরআন এবং হাদিস দেখে। আর সাধারণ মানুষ সেই ওলামা ইকরামদেরকে অনুসরণ করে। তারা তো আর কোরআন হাদিস জানে না। আপনি যেরকম কোরআন জানেন আর যারা হাদিস জানে, এখানে হয়তো অনেক অডিয়েন্স আছে, তারা হয়তো কোরআন জানে না ঠিক মতো, হাদিস জানে না। তারা কি করবে? তারা তো আপনাকে অনুসরণ করবে, তাই তো? তারা তো সরাসরি কোরআন থেকে অনুসরণ করতে পারবে না। ভাই আর বুঝেন যখন নাই, আর ভাই আপনি যখন বুঝেন নাই, জি ভাই, আপনি বুঝেন না। একটু আগে যে ব্যাখ্যাটা দিল আয়াত দিয়ে, আপনি বুঝতে পারেন নাই। আপনি আপনি কি বুঝতে পড়াশোনা পারছেন? করুন। হ্যাঁ আপনার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি বুঝেন আবার। আপনি একটু আগে বললেন যে আপনার কোনো জিনিস জানার দরকার হলে আপনি কাউরে জিজ্ঞেস করেন না। আর কোরআনে বলা বলা জিজ্ঞেস হয়েছে করবো কেন? উলুল আল আপনি তো বুঝেনই না উলুল আমরটা কি। আমর মানে একটা কাজের সাথে আপনি সংযুক্ত। আপনি জি, এটাই তো ধরতে পারেন না। আমর মানে আলেম আর আমর দুই শব্দ, তাই না? আমর আলেম হচ্ছে মানে যার জ্ঞান, কিতাবের জ্ঞান, বা সেটা ডাক্তারি জ্ঞানও হতে পারে, তখন তাকে আলেম বলে আরবিতে, তাই না? আমর মানে আর জ্ঞান। আপনি আমর হচ্ছে লক্ষ্য যেটার মধ্যে একটা আদেশ নিষেধ, সেটা কে করে? আচ্ছা আপু, আপনি দেশের আদেশ নির্দেশ কে করে? যে একটা পাওয়ারফুল বা কোনো একটা যোগ্যতা সম্পন্ন লোক, সে এসে না আদেশ করে। তাদের কথা বলছে, তাদের কথা যদি আপনি এটা আমাদেরকে মানতে হবে, তাই না? কিন্তু যদি সেই আদেশ যে দিচ্ছেন, সে যদি এমন কোনো আদেশ দেয় যেটা আমার কিতাবের সাথে বা আল্লাহর বিধানের সাথে যাচ্ছে না, তখন বলছে গো ব্যাক টু কোরআন এন্ড সুন্নাহ। কোরআন সুন্নাহর দিকে যাও, কারণ তাদের কথা শোনা যাবে না। এই সিম্পল জিনিসটা ভাই আপনার বুঝতে এত সময় নিচ্ছেন? পড়াশোনা ওনার অনেক সময় লাগবে বুঝছেন ম্যাম, ওনার অনেক সময় লাগবে। আমাদের তো যা লাগছে ওনার তার 10 গুণ সময় লাগবে। ওইখানে আমর অর্থ অর্ডার, নির্দেশ আমি ভেঙে ভেঙে কিন্তু তারে বুঝাইছি। আপনি খেয়াল করছেন কিনা আসমা ম্যাম?
তারপর ওনার মাথার উপর দিয়ে গেছে যে আমর সেই হইতে পারে যার অর্ডার করার আদেশ করার ক্ষমতা আছে, যে পুলিশ বলবে, আমি এরকম এক্সাম্পল দিছি যে ওসি বলবে যে এই কনস্টেবল যাও ওখানে, ওখানে ছিনতাই বেড়ে গেছে, এই অর্ডার দেওয়ার ক্ষমতা থাকলে তাকে আমর বলা হয়, উলিল আমর। এরকম ভেঙে বানান করে বোঝানোর পরও উনি বোঝে নাই, তো আপনি কিভাবে বুঝাবেন? আসমা ম্যাম বলেন আমারে। জি ভাই, আপু যে বললো যে আমর মানে জ্ঞান, তিনি লগাত বের করে দেখুক আমর মানে জ্ঞান কিনা। আপনার কথা আমি বুঝছি যে আপনি বলছেন আমর আমর মানে জ্ঞান আরবি- বলে নাই, আবার উল্টা বুঝছেন। আমর মানে জ্ঞান বলে নাই, আলেম মানে জ্ঞান বলছে, আপনি আবারও উল্টা বুঝছেন। আমরটা শুনেন আপনি, তিনি বললেন আমর মানে জ্ঞান। আপনি তার ভিডিও পোস্ট করে পিছন দিকে যান, যা দেখেন তিনি কি আরে বলছেন। ভাইরে, তিনি আমর মানে জ্ঞান বলে নাই, তিনি বলছে এলেম, এলেম থেকে আলেম আসছে, সেইটা হচ্ছে জ্ঞানের সাথে সংশ্লিষ্ট, আর আমর হচ্ছে আদেশের সাথে সংশ্লিষ্ট। আপনারা আরো আয়াত দেখাই, আপনি একেবারেই প্রাইমারি লেভেলের, আপনি এত বাচ্চাদের সাথে তো আমরা ভাই বাস টাস আচ্ছা, করি না। শুনেন, এই বিষয়ে এই আরে করলাম। আপনি থামেন, আপনি থামেন, আপনি বুঝতেছেন না ভাই, বোঝেন, একটু বোঝার চেষ্টা করেন। সূরা নামল বুঝেন না, বোঝেন, আমরা চেষ্টা করে দেখি আপনারা বুঝাইতে পারি কিনা। আচ্ছা, সূরা নামলের 91 নাম্বার আয়াত, এইখানের আয়াতের শেষ অংশটা দেখেন, অ আমির তু, এই যে আমর শব্দ আবার এসেছে, অ আমির তু আন আকুনা মিনাল মুসলিমিন। অমৃত্যু আরে ভাই, এই তো ফাউল দুনিয়ার, কথাই বলতে দেয় না, সবার কথার মাঝখানে বাহাত ঢুকায় দেয়, তারপর নিজের মাইক্রোফোনেও প্রবলেম। অ আমির তু আন আকুনা মিনাল মুসলিমিন, অ আমির তু, এই সে আমর শব্দ আবার এসেছে। এবার অনুবাদটা দেখেন, আর আমাকে নির্দেশ দেয়া হয়েছে। ফজলুর রহমান লিখেছে আমাকে আরো আদেশ দেয়া হয়েছে। মুফতি তকি উসমানী লিখেছে আমাকে আদেশ করা হয়েছে। তাইসুল কুরআন লিখেছে আমি আদিষ্ট হয়েছি, তার মানে এখানে আদেশ বোঝাচ্ছে। ও আমির তু, এই যে উলিল আমর, যেটা আমাদের আসমা ম্যামও বললেন যে ওনাকে বুঝাইতে পারতেছেন না তিনি, এই আমর শব্দটা হচ্ছে আদেশের সাথে সংশ্লিষ্ট, এটা একটা অর্ডার, ভার্ব। আর ওই ইলম বা এলেম, ওটা হচ্ছে একটা জ্ঞান, একটা অ্যাজেক্টিভ। অবশ্য উনি অ্যাজেক্টিভ বিশেষণ আর কি, ওনাকে বাংলায় বলি, উনি হয়তো ইংরেজি নাও বুঝতে পারে। তো ওটা হচ্ছে একটা বিশেষণ, আর এটা হচ্ছে একটা ক্রিয়া। এই ক্রিয়া থেকে ক্রিয়াবাচক, এটাকে বলে ভার্বাল সাবজেক্ট আর কি, ক্রিয়াবাচক সাবজেক্ট হয়েছে আর কি। আচ্ছা, তো এই আদেশ করা হয়েছে যেন আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হই। এখন এই আয়াত ধরেই যদি বলি 91 নম্বর আয়াতের শেষ অংশ, যে আল্লাহ রাসূলকে আল্লাহ আদেশ দিছে তুমি মুসলিমদের অন্তর্ভুক্ত হও, আর 92 নম্বর আয়াতের প্রথমেই আছে যে আর আমি যেন কুরআন অধ্যয়ন করি। তো আল্লাহর রাসূল মুসলিমদের অন্তর্ভুক্ত হয়েছেন, আর তার কাজ ছিল কুরআন অধ্যয়ন করা। এটা কুরআনের সূরা নামলের 91-92 নম্বর আয়াত থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি। এখন ওনারা কেন নিজেদের সুন্নি, হানাফি, শাফি, মালিকি, হামলি, আহলে হাদিস পরিচয় দেয়, অথচ আল্লাহর রাসূলকে আদেশ করা হয়েছে মুসলিমদের অন্তর্ভুক্ত হইতে, তার পরিচয় ছিল তিনি মুসলিম। আর কি অধ্যয়ন করতেন? কুরআন অধ্যয়ন করতেন। ওনারা সারাদিন অধ্যয়ন করে বুখারী, তিরমিজি, ওগুলা। কি হইলো? রাসূল কি করলো, কুরআনে রাসূলের কি অ্যাক্টিভিটিস সম্পর্কে কি বললো, আর কি আদেশ তাকে করা হয়েছে, আর এই মোল্লারা কি করে, কোনো মিল আছে? কোনো মিল নাই। জি বিল্লাল সাহেব বলেন। তাহলে আপনি উলিল আমর বলতে কি বোঝাতে চাচ্ছেন? উলিল আমর সম্পর্কে আপনার বাপের মাথা মুজাইতে চাইছি। আপনি এবার অন্য প্রসঙ্গে কথা বলেন, এটা আপনারা বুঝাইতে পারবো না আমরা, আপনি অন্য প্রসঙ্গে কথা বলেন। এটাই তো হল হলো না ভাই। এখন আপনারে আমি আধা ঘন্টা ধরে দুজন মানুষ আপনারে বুঝাইতেছি, আপনি বুঝতেছেন না। দর্শকরা সব কমেন্টে লিখতেছে যে এর মাথা মোটা, পাগল, অ্যাং ট্যাং, বহু কিছু বলতেছে। আমি এখন আপনারা কেমনে বুঝাবো? দুজন মিলে আপনাকে বুঝাইতে পারতেছেন, এখন আপনারা কি মাথায় বাড়ি দিয়ে বুঝাবো নাকি? আমি বলছি ভাই আপনাকে বুঝাইতে পারবো না, আপনি অন্য প্রসঙ্গে আলোচনা করেন, এটা ক্ষমতা নাই আমার। আপনাকে আমি কেমনে বুঝাবো? আর এত ধরনের এক্সাম্পল দেওয়ার পরও আপনি অন্য প্রসঙ্গে আলোচনা করতে চাইলে করেন, নাইলে আমরা অন্যদের সুযোগ দেই। যদি উলিল আমর দ্বারা যদি আমরা আদেশ যারা ক্ষমতার অধিকারী তাদের ধরি, তাহলে এখানে চেয়ারম্যান মেম্বারের অনুসরণ করলে তো ভেজাল হয়ে যাইতেছে। আপনি চেয়ারম্যান মেম্বার অনুসরণ করবেন কেন? রাসূল অনুসরণ করছে কুরআন। আল্লাহ তাআলা বলতেছে যে উলিল আমর অনুসরণ করুন। অনুসরণ করতে বলছে এখানে।
জি, ওই আয়াতে কি আতিউল্লাহ অনুসরণ করতে ওখানে ওয়া উলিল আমর, আতিউল্লাহ, ওখানে অনুসরণের আরবি কি? আতিউল্লাহ, আনুগত্য করো। তো আনুগত্য আর অনুসরণ করা এক হইলো? এখানে বলছে আনুগত্য করা। ওসি যদি বলে আপনারা কেউ সন্ধ্যা রাত 10টার পরে ঘর থেকে বেরোবেন না, বা সেনাবাহিনীর একজনকে যদি একটা ডিপার্টমেন্ট এখানে নিযুক্ত করে, একটা ব্যাটালিয়ন নিযুক্ত করে, যদি বলে এখানে চুরি চামারি বেড়ে গেছে, রাত সন্ধ্যা 6টার পরে কেউ বেরোবেন না, এটার আপনি এই অর্ডার আপনি ফলো করবেন, আনুগত্য করবেন। বারবার আপনি অনুসরণে নিয়ে যাচ্ছেন কেন? তাদের অনুসরণ করতে আল্লাহ বলছে এই আয়াতে, বলছে তাদের অর্ডার ফলো করতে, মানে করতে, আনুগত্য করতে, মেনে চলতে। আনুগত্য কে অনুসরণ বাংলাও বোঝে না, আরবিও বোঝে না, ইংলিশও বোঝে না, কার পাল্লায় পড়লাম আজকে? ভাই, আনুগত্য অনুসরণ এগুলো তো প্রায় একই। আনুগত্য আর অনুসরণ এক জিনিস, ফলো আর অবে এক জিনিস, জি, ফলো আর অবে এক জিনিস। ফলো হবে মানে বুঝি না। ফলো বোঝেন না? এই ওই রিক্সাটাকে ফলো কর বলে না, সিনেমা দেখেন নাই জীবনে, নাটক দেখেন নাই? জি, ফলো মানে হচ্ছে ওটার পিছে পিছে যাওয়া, ওইটা যেমনে যেমনে যায় তেমনে যাবো। আর আনুগত্য হচ্ছে আমাকে বলছে যে রাত 10টার পর ঘর থেকে বেরোবেন না, আমি ওইটা বেরোবো না, এটারে বলে আনুগত্য। এ কি, এ বাংলাও বোঝে না, এ কোন যন্ত্রণায় বললাম আজকে? সালামুন আলাইকুম বেলাল ভাই। জি ভাই। আপনার ঘরে যদি চুরি হয় তা আপনি কার কাছে যাবেন? আমার চুরি হয়ে গেলে কি চোরের পিছনে দৌড়াবো? আমি চুরি তো হয়ে গেছে, কার কাছে যাবো? মানে কার কাছে যাবেন আপনি? আলেমের কাছে যাবেন না ওই থানায় যাবেন? কি থানায় যা চিঠি করবো? হ্যাঁ, আপনার ঘরে যে চুরি হয়েছে আপনি কার কাছে যাইবেন? আলেমের কাছে যাবেন না পুলিশের কাছে যাইবেন? আপনার তো মাল উদ্ধার করতে হইব। পুলিশের কাছে কার যাওয়া পুলিশের কাছে যাইবেন গেলে আপনি? আলেমের কাছে যান। চুরি হয়েছে দুনিয়াবী বিষয়, এটা তো ঘড়ি চুরি হয়েছে, এটা তো আর আমার নামাজ চুরি হয় নাই। শরীয়তের কোনো বিষয় সমস্যা হলে এই যে তখন তো আপনি যে এত সুন্দর ভাবে যে আপনারে আয়াতে বুঝাইতেছে, আপনি বুঝতেছেন না কি লেগা? একটা উমির ভাই, আমুল শব্দ যে বুঝাইতেছে বারবার, এই যে কোরআনকে বুঝাইতেছে, আপনি বুঝতেছেন না কে দাদা? ভাই, আপনি যে শরীয়তের নামাজের ভেজাল যদি আপনি ঘড়ি চুরি দিয়ে বুঝান, তাহলে কেউ কিভাবে হবে ভাই? তা আপনি তো বলতেছেন না, তা আপনি কেমনে বুঝাইবো? মনে কাপ থেকে অনেকে মনে কাপ থেকে কি মনে কাপ থেকে ই করে বুঝাইবো? কি করে বুঝাইবো? কোরআনে আয়াতটা প্রত্যেকটা কোরআনে আয়াতটা বুঝাইতে পারে। এরপর যদি আপনি যদি মনে করেন না বুঝেন, তা মনে কাপ থেকে কি করবেন কোন? একটা পুলিশের আইন, একটা ইয়ে দেন, মোল্লাদের আইন। দেখেন, কোরআন তো একবার স্পষ্ট না, এখানে তো একদম ব্যাখ্যা করে যে না বোঝার কিছু নাই, তাও এখানে আরে অবশ্যই বাইরে আমার কথা শোনেন, আল্লাহ বলতেছে যে মনে করতে গেল আল্লাহর অনুগত্য করো, রসুলের অনুগত্য করতে করো। রসুল কি অনুসরণ করছে? আচ্ছা ভাই, আমাকে একটা আপনি প্রশ্ন আমার করতে এটা দেন, বলেন। আমি লাস্ট প্রশ্ন করি। এই আমর দেখেন, আল্লাহ তাআলা উলিল আমর শব্দটা এমন ভাবে নিয়ে আসছে, এখানে কোনো কিছু নির্ধারণ করা যাচ্ছে না উলিল আমর আসলে পুলিশ নাকি ওলামা ইকরাম, এখানে এমন একটা ভেজাল হয়ে আছে। তাহলে এই শব্দটা নিয়ে আসার কি দরকার ছিল? ভাইজার ওদিকে কি কলাম ইয়া আলেমের কথা লেখা আছে? আপনি যে বলতেছেন এটা তো একটু এখন বিল্লাল ভাইয়ের আপনি কাছে আমাকে আমার বলেন, একটা আল্লাহ প্রশ্ন তাআলা আছে। জানতো না যে এই শব্দের বিল্লাল ভাই, মুসলিম মাঝে ভেজাল হবে, বিল্লাল ভাই, বিতর্ক হবে? বিল্লাল ভাই আমার জি কথা ভাই। শুনেন। আমর শব্দটা জি ভাই। যেখানে আছে সেখানে আছে কর্তৃত্ব, আদেশ। হ্যাঁ, জি। আল্লাহর আদেশ মান্য করো রাসূলের আদেশ, তারপরে তোমাদের মধ্যে যারা উলিল আমর, উলিল আমর বলতে এখানে শহীদুল স্যার, জি আপনি যে কর্তৃত্ব বলছেন, উনি ওনার জিজ্ঞেস করেন কর্তৃত্ব মানে উনি বোঝে কিনা আপনি জানেন? আমার তো মনে হয় উনি কর্তৃত্ব মানেও বোঝে না। হ্যাঁ জি, এখন এখানে কর্তৃত্ব তো কার আলেম থাকে? শব্দ নাই। একটা এলাকায় কর্তৃত্ব কার থাকে? ওসিরদের থাকতে পারে, চেয়ারম্যানদের থাকতে পারে, তার অর্ডার সবাই ফলো করবে। আর এলেম মানে হচ্ছে জ্ঞান, ওই ইলেম থেকে হচ্ছে আলেম শব্দটা আসছে। উনি সিম্পল ডিফারেন্সটাকে উনি বুঝতে পারতেছে যে ওইখানে ইভেন ওই যারা অনুবাদ করেছে, ইভেন ওয়ার্ড টু ওয়ার্ড ওইখানে নিচে কিন্তু কর্তৃত্ব লেখা, ওইখানে জ্ঞান লেখা নাই। কিন্তু ওইখানে কি এলেম বা জ্ঞান শব্দ আছে না কর্তৃত্ব শব্দ আছে? দায়িত্বশীল লেখা আছে। আচ্ছা, দায়িত্বশীল। এখন সমাজের দায়িত্বশীল কারা? একটা ওসি একটা থানার দায়িত্বে থাকে, মানে ওই তার প্রশাসনিক এরিয়া যেতটুকু, একজন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ওই উপজেলা যেতটুকু সীমানা এতটুকু দায়িত্ব থাকে। এখন আপনি যে মোল্লাদেরকে দায়িত্বশীল বলতেছেন, এদেরকে যদি লাথি মেরা কেউ রাস্তার থেকে নিচে ফালাই দেয়, ওরাও তো ওসির কাছে যায় বিচার চায়। হ্যাঁ, এবং তাদের ওইখানে স্টেজে আয়াতের যদি কেউ শুরুতে আছে, ভাঙাচুরা করে। শহীদুল স্যার, ওইখানে আয়াতের শুরুতে আছে শান্তি ও ভীতির সময়।
পয়েন্ট টু বি নোটেড, শান্তি ও ভীতি মানে কি একটা অরাজক পরিস্থিতি হইতে পারে, অথবা খুব সুন্দর একজনের যেমন হাদির জানাজা হয়েছে, ওইটা তার অশান্তি না, ওটা অরাজকতা না, শান্তিপূর্ণ একটা মানুষ জানাজা পড়ে বাড়ি যাবে। ওই সময় কিন্তু এই যে কর্তৃত্বশীল মানুষের লাগে, পুলিশ লাগে, আর্মি বিডিআর লাগে, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, শান্তিটা যেন অশান্তিতে পরিণত না হয়, তাই না? ওইখানে জি জি, মোল্লারা কি করবে এখানে ভাই? কর্তৃত্ব, ওইখানে মোল্লাদের রোলটা কি? হ্যাঁ, আর ওই মোল্লাকে যদি নামাজ পড়াইয়া বাড়ি যখন রওনা দেয়, তখন ওই যে অনেক জায়গায় মদতি গাঞ্জুটিরা ধাক্কা দিয়া ফানিতে ফালাই দেয়। হ্যাঁ, ফালাই দিলে মোল্লারা কই যায়? ওরা হয়তো ওসির কাছে যায়, নয়তো সর্দারের কাছে যায়, নয়তো মসজিদ কমিটির যে প্রধান আছে তার কাছে যায়। এগুলো হচ্ছে উলিল আমর। আর এখানে তো আলেম শব্দ নাই, আপনি আলেম পাইলেন কোথায়? শব্দটা হচ্ছে উলিল, উলিল আমর। আপনি এটাকে আলেমের ব্যাখ্যা দিলে হবে না তো ভাই, বুঝছেন? দায়িত্বশীল ধরছেন, একটা, দায়িত্বশীল। জি, হ্যাঁ, একটা হচ্ছে ওয়াটার, একটা হচ্ছে ম্যাঙ্গো। এখন আমি যদি ওইখানে আম বুঝাইতাম তাহলে তো ওয়াটার শব্দ লিখতাম না। আল্লাহ এখানে তো মোল্লা লেখে নাই, মানে ওই যে কি বলে যেন আলেম লেখে নাই, লেখছে আমর। তা এখন আমর লিখলে আপনি তো এটা মোল্লা আলেম দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। আল্লাহর আয়াতে তো আপনি ভুল ধরতে পারবেন না। আল্লাহ যা বলছে আপনি টু দা পয়েন্টে তাই বুঝতে হবে। এর বেশি বুঝলে, এর থেকে কম বুঝলে তো আপনি ওই যে মুসার অনুসারীদের মতো হয়ে যাবেন। ফলোয়ার জি অফ ভাই। মুসা যারা আছে তারা তো এগুলা করতো, একটু বেশি বুঝতো নয়তো একটু কম বুঝতো, বুঝছেন তাহলে ভাই? আমর, জি ভাই, জি। এখন আমর শব্দের অর্থ তো পুলিশও না, দায়িত্বশীল। এখন দায়িত্বশীল মানুষ যে কোনো বিষয়ে দায়িত্বশীল হতে পারে। যেমন আমার বাবা আমার বাড়ির দায়িত্বশীল, একজন হুজুর সে মসজিদের দায়িত্বশীল, বা সমাজের দায়িত্বশীল, হ্যাঁ বা শরীয়তের দায়িত্বশীল, কোরআন হাদিসের দায়িত্বশীল, যে কোরআন হাদিসের পড়াশোনা করে, অ্যানালাইজ করে, সে দায়িত্ব করে। একজন পুলিশ সে ওই থানার দায়িত্বশীল। জি, দায়িত্বশীল যে কেউ হতে এই তো পারে। আপনি এখানে মিলে কোনো যাইতেছেন আমাদের সাথে, আমাদের সাথে মিলে যাইতেছেন, তো এতক্ষণ সময়টা নষ্ট করলেন কেন ভাই? এখন আপনি যে দায়িত্বশীল বলতে শুধু পুলিশদেরকে, ওই যে নেতাদেরকে বুঝাইতেছেন, না না, অন্যদেরকে আপনাকে বুঝাইতেছেন। বুঝানোর জন্য শুনেন, আপনার বাইয়ে বাইয়ে মারামারি হলে সেটার বিচার আপনার বাবা করবে। আর যদি আপনার সাথে, যদি আপনার উত্তর পাড়ার কারো সাথে মারামারি হয়, সেটা তো আপনার বাবা বিচার করতে পারবে না। সে বিচারে জি ভাই। প্রার্থী হবে যে আমার ছেলেকে মারছে, আসেন মাতা বসার বিচার করে দেন, বুঝছেন? এখন পারিবারিক ব্যাপারটা আপনার বাবা দেখবে, গ্রামের বিষয়টা গ্রামের মাতব্বর দেখবে। যদি এটা থানা পর্যায়ে হয় তাহলে ওসি দেখবে, বুঝছেন? জি। আর এখন যদি নামাজের মধ্যে ভুল হয় তাহলে সেই বিষয়টা কে দেখবে? নামাজের মধ্যে যদি ভুল হয় তাহলে এই বিষয়টা যারা ধর্মবিদ, যারা ধর্মের দায়িত্ব আছে তারা দেখবে। আমি এটাই অর্থাৎ বলতে এটা চাচ্ছিলাম। কোরআন দেখবে আর কি, আল্লাহ দেখবে। এখন জি, জি বলেন। তাহলে এই এখানে যে যদি স্যারকে নামাজের, এতক্ষণ পর্যন্ত কষ্ট দিয়া যায়, 46 মিনিট প্রায় আপনি আপনি একাই খাইছেন প্রায় 50 মিনিটের বেশি, শেষ পর্যন্ত আইসা বুঝলেন। যাই হোক, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বুঝদান করে। জি, এবার আপনি বলেন। যে আমিন আমিন। জি বলেন। তাহলে উলিল আমরকে আল্লাহ তাআলা তাদের আনুগত্য করতে বলছে। হ্যাঁ, ওইখানেও ফেল হওয়ার সম্ভাবনা আছে। উলিল আমর ফেল হলে আবার বলছে যে তুমি তা আল্লাহ এবং তার রাসূলের উপরে আবার সেটা নিক্ষেপ করো, আবার সেদিকে ফিরে যাও, বুঝছেন? যদি কোন মোল্লা আমাকে বলে যে জোহরের নামাজ পাঁচ পাঁচ ওয়াক্ত, তাহলে আমি তাকে কি মানবো? তাকে কি মানবো নাকি? উত্তর দিয়েন। জোহর নামাজ 5 ওয়াক্ত না তো? মানে 5 রাকাত জোহরের নামাজ, তাহলে আমি কি মানবো তাকে? জি না, ফরজটা মানবো না। না, তো কি করব? তাকে মার দিব? মার দিবেন কি জন্য ভাই? হাদিস দেখতে হবে, কোরআন দেখতে হবে। আপনি তো এভাবে বুঝেন নাকি? জি, হ্যাঁ, এটাই। এখন মনে করেন, ধরেন আপনি যা সম্পত্তি পাইবেন আপনার বোন পাবে তার অর্ধেক, সূরা নিসা। এখন মনে করেন কোন আপনার এলাকার ইমাম সাহেব বললো যে আপনি যা পাইলেন আপনার বোনও তা পাইবো, তখন আপনি কি করবেন? কোরআন কিন্তু এটা বলে না, কিন্তু উনি বলতেছে, তখন কি করবেন? উনি তো আলেম, আপনি তখন কি করবেন? যাই হোক, উলিল আমর নিয়ে কথা বলতে বলতে এখানে অনেক দূর চলে আসা হয়েছে। তো ওই ভাই যে বললো যে রসুল কোরআন মানছে, আমাদেরকে কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। তবে কোরআন আল্লাহ তাআলা একদম স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহকে অনুসরণ করা মানে হ্যাঁ, কোরআনকে কোরআন তো, অনুসরণ। হ্যাঁ, কোরআন হাদিস মানতে হবে কেন? এরকম কোন আয়াত জানা আছে আপনার? হাদিস মানতে হবে বলতে আল্লাহ তাআলা রসুলের আনুগত্য করতে বলছে, রসুলের অনুসরণ করতে বলছে।
তাহলে এখানে রসুল যা আবার বলছে, অনুসরণ। আরে ভাই রসুলের অনুসরণ আমি কেমনে করব? তাহলে তো রসুলের পিছে পিছে হাঁটতে হবে। ওই আগের রিক্সা যেমনে যাইতে হইব। তো এখন রসুলের অনুসরণ ধরেন আমি করলাম, কোন মোল্লা আমাকে যেমনে দেখাইলো, এখন আল্লাহর অনুসরণ। আগে তো আল্লাহটা করতে হবে। এখন আল্লাহ কোন আসমানে হাঁটে, আমি কি ওই আসমানে যাই আল্লাহর পিছে পিছে হাঁটবো নাকি? এটা অনুসরণ না তো রে ভাই, জি এটা অনুসরণ না তো, এটা অর্ডার পালন করতে বলছে। অনুসরণ করার কথা এখানে নাই। আপনি জাদম স্যার, আয়াতের ভুল অর্থ দেখতেছেন। জি জাদম বলেন। স্যার, আমি ওনার একটা কথা জিজ্ঞেস করি। আমি বেলাল ভাই, আল্লাহ রসুল শেষ ভাষণের দিন কি রাইখা গেছিল? কি রাইখা গেছিল আর কি বইলা গেছিল একটু বলেন তো দেখি। বিজয় ভাষণের দিন কি বলে কি রাইখা গেছিল আল্লাহ রসুল? আমি যতদূর শুনছি কোরআন এবং সুন্নাত, কিতাবুল্লাহ ওয়া কোরআন সুন্নাহ সুন্নাতুর রাসূল। দায়িত্বেন আপনি আল্লাহ রসুল দেখান, তো বিজয় ভাষণে খুঁজতে গেছে, আমি একমাত্র কোরআন থেকে গেলাম, তোমরা কোরআন দ্বারা একটাই দিল। আপনি এটা দেখাতে পারবেন? আমি চাইতাম না, আমি না চাইতাম আমি কই এই কথাটা বললাম নাকি? আমি তো পুরো আরবি বলতেছি, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি। আপনি দেখান। আপনি আল্লাহ রাসুল কি থুয়ে গেছে বিজয় ভাষণে গেল? আপনি কি থুয়ে গেছে যে মনে করতে আল্লাহ রাসুল তো থুয়ে গেছে, মনে করতে একমাত্র কোরআন থুয়ে গেছে, আর তোমরা এই কোরআন কাজটাই ধরো। শুনেন, আল্লাহ রসুল কি থুয়ে গেছে এটা কি আপনি দেখাতে পারবেন? শুধু কোরআন থুয়ে গেছে? হ্যাঁ, আমি তাই না ভাই, তাহলে মনে করতে আমি এ কথা বলিনি কি? আমি তো হাদিস দাদা আমার জি আমি হাদিস দাদা আমার মনে করতে আল্লাহ রাসুল যে কোরআন যে থুয়ে গেছে। দেখান, আপনি হাদিস দেখান, বিদায় ভাষণের হাদিসটা দেখান, আপনি কি থুয়ে গেছে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে। আচ্ছা, বিদায় আমার তো ভাষণের সমাধান হাদিস আপনাকে দেখানো হবে। আপনি যেহেতু বলছেন, আপনি দেখান, একটু পুরো হাদিসটা দেখান। আরবি হাদিস দেখাবেন, হ্যাঁ, বাংলা দেখানো হাদিস হবে। দেখাবেন না। পুরো আরবি হাদিস দেখাবেন, বাংলা হাদিস দেখাবেন না। আচ্ছা ঠিক আছে, আরবি হাদিসে আপনাকে দেখাবে। এখন আপনার পরবর্তী প্রশ্ন কি করতে চাইছিলেন? আমি তো এটাই তো, হাদিস যে মানতে হবে এটা সাবিত করার জন্য তো এই আয়াত নিয়ে গবেষণা করছে, তাই তো? আমি তো অন্য কোনো আয়াতে যাই কোন আয়াত? কোন আয়াত? আয়াতটা বলেন না, কোন আয়াতে হাদিস মানতে বলছে? রাসূল উলিল আমরি মিনকুম। আমি তো রিজওয়ান ভাইয়ের সাথে এটা নিয়ে তখন সে কথা বলতেছিলাম। আরে ভাই, উলিল আমর অর্থ তো হাদিস না রে ভাই। আমর অর্থ কি হাদিস? এতক্ষণ পরে কি আপনি হাদিস বুঝছেন? আমার মানে হাদিস বোঝায় নাই, আমি বলছি যে রাসূলের যে আনুগত্য করতে হবে। হ্যাঁ, আমি তো এই যে ভাই, মানে আপনি ফাইজলামি কম করেন। কথাবার্তা- ভাই আপনারা থামেন তো। আপনি প্রথমে আমার সাথে একমত হয়েছেন না যে আত্মীউল্লাহ আত্মীয় রাসূল, রাসূলকে অনুসরণ করছেন, কুরআন অনুসরণ করছেন, এটার সাথে আপনি একমত হয়েছেন। তারপর না আমি উলিল আমরে গেলাম, আবার এখন আবার চোখ উল্টাই দিলেন কেন? আর ভাই, রসুল তো কোরআনের আনুগত্য করছে, কিন্তু কোরআনের বিভিন্ন আয়াত আছে যেগুলো অস্পষ্ট, এগুলো তো মানুষ আমরা বুঝি না, আমরা কিভাবে অনুসরণ করব? আল্লাহর রাসূল অনুসরণ করছে কুরআন, আপনি তার- কোরআনের বাইরে যাবেন কেন? কোরআনের বাইরে যাওয়ার তাহলে রেফারেন্স কি? আপনার দেখুন, কোরআনের বাইরে যাওয়ার রেফারেন্স কি? সূরা নিসার 59 আয়াত দেখেন। কি কোরআনের বাইরে যাওয়ার রেফারেন্স আছে এখানে?